বিশ্ব ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে হচ্ছে গরমকালে পান্তা খাওয়ার দিন, মানে আজকে রবিবার, তবুও খাচ্ছি সবাই মিলে। হাজবেন্ড একটু বিশেষ কাজে বাইরে গেছে, তাই তো কিছু কিছু যা যা বানিয়েছি আমি শেয়ার করছি আপনাদের সাথে। একদম আর বেশি রিচ খেতে ইচ্ছা করছিল না। আলু ভাজা, কাঁচা পেঁয়াজ, ভেটকি মাছ ভাজা, মুসুর ডালের বড়া, ডিম ভাজা, কাঁচা লঙ্কা, লেবু, আর আমার বানানো হচ্ছে স্পেশাল এই তেলটা। এতে আমি জিরে আর শুকনো লঙ্কা দিয়ে বানিয়েছি সর্ষের তেলে। ওপর থেকে একটু একটা ছড়িয়ে দিলাম। ও আর কি চাই বলুন বন্ধুরা। আমাদের এখানে পাওয়া যায় কাঠ চিলি, একটু কাঠ চিলিও নিয়ে নিলাম। এটা খেতে খুব সুন্দর হয়, নুন থাকে চিলি। এই হচ্ছে আমার কমপ্লিট একটা পান্তা ভাতের থালা। এত ভালো লাগে না এই গরমে, মন প্রাণ জাস্ট জুড়িয়ে যায়। ওপর থেকে একটু লবণ দিতে হবে। কেমন লাগছে? মাছটা বেঁচে দিচ্ছি। কাটাগুলো এখন ভালো। ওটা ভেটকি মাছ ভাজা, ভেটকি মাছ ভাজা। জাস্ট অমৃত। আমার ব্যাক ক্যামেরা আমার মেয়ে রয়েছে। এই ভালো করে ডললাম ভাতটাকে। আহ কি আরাম, এর থেকে আরাম আর কি চাই। একটু লেবু দিলাম। মুসুর ডালের বড়াটা একটা কামড় বসাই। মুসুর ডালের বড়াটা না একটু হার্ড লাগছে, কেন জানি না। মানে বেসনটা একটু বেশি পড়ে গেছে আর পেঁয়াজটা দিতে একদম ভুলে গেছি। যা স্বর্গ। মানে আমি বিরিয়ানি ছিল এটা খেতে পারি। তুই? হ্যাঁ তুইও। হ্যাঁ আমি যদি তোর জন্য মাটন বিরিয়ানি, মাটন বিরিয়ানি খাবে ফুচকেটা। তুই? গরমকাল হলে পান্তা ভাত, ঠান্ডাকাল হলে বিরিয়ানি। আমার ঠান্ডাকাল হলেও এই মানে পান্তা ভাতের বদলে আমি নেবো ভাত, ডাল, আলু ভাজা, সিম্পল। অপশন যদি থাকে মাটন বিরিয়ানি না ভাত, ডাল, আলু ভাজা, ডিম ভাজা, আমি এটা নেবো। কিসের তেল? ও আচ্ছা ভুলে গেছি। বাবা অল্প খাবো, বেশি খেলে পেট জ্বালা করবে। অল্প দিলাম, আর না একটু দেবো, আর অল্প ছিটতে দিলাম, একবার দিলাম। ঠিক আছে, আলু ভাজা আছে, সব রয়েছে। ও ডিম ভাজাটা দিয়ে না জাস্ট ইয়াম্মি আছে। এই গরমে সবচেয়ে ভালো। আমি মুগটা নিচ্ছি। হ্যাঁ নিয়ে মুগটা দিয়ে দেখ কেমন লাগে খেতে। মুগটা খেতে বেশি ভালো লাগছে। ভাইকে দে। খাও খাও খাও, আমি লাগছে মুগটা দিয়ে। আমি পান্তা ভাতের জলটা পরে কিন্তু লেবু দিয়ে খাবো। লেবু আছে অনেকগুলো। মাছ মাংস গরমে কিছু ভালো লাগছে না। গ্রামের যারা চাষিরা শুনেছি যখন চাষ করে তারা শুধুমাত্র মানে এত রাজকীয় ভাবে পায় না, তাদের কাছে ডিম ভাজা বা পেঁয়াজ পুরো স্বপ্ন। পেঁয়াজটা হতে পারে বা ডিম ভাজা, মাছ ভাজা অত পেয়ে ওঠে না। 3-4 বেলা শুধু জল ঢালা ভাতই খায়। একটু নুন, একটু পেঁয়াজ থাকলে, একটু কাঁচা লঙ্কা থাকলে, ওপর থেকে একটু সর্ষের তেল দিয়ে খেয়ে নিল। তাজ বেঙ্গলে রীতিমতো যা শুনেছি, পান্তা ভাতের প্লেট আছে 1000 টাকা, 1500 টাকা। সেসবে থাকবে হয়তো অনেক কিছু, ইলিশ মাছ ভাজাটা, অনেক কিছু একদিন ট্রাই করা যেতে পারে, তাই না?
ভাত নিবি? অল্প একটু রাইস নেবে? খাতা দেবো? একটু কি দেবো? আলু ভাজা দেবো? একটু মেখে দেবো তোমাকে? হ্যাঁ আলু ভাজা। আচ্ছা, একটু পেঁয়াজ দেবো, কাঁচা পেঁয়াজ? আর না আগে শেষ হ্যাঁ করো। আমার কাঁচা পেঁয়াজ আছে। জানি তো। জলটা লাস্টে দেবো। আমি তো এরকম ভাবেই খাই। একটু লেবুটা তো তুই মাখিস নিলে। ভুলে গেছি। আপনারা কে কিরকম ভাবে খান পান্তা ভাত বলবেন। তামিলনাড়ুতে পান্তা ভাত খাওয়া হয়। ওরা একটু ফোড়ন দেয়, মানে আমি যে তেলটা বানিয়েছি না শুকনো লঙ্কা আর জিরে দিয়ে, ওরা ওরকম শুকনো লঙ্কা আর জিরে কারি পাতা দেয়, দিয়ে একটা ছক তৈরি করে, দই মেশায়, ওরাও খায় পান্তা ভাত। আর উড়িষ্যাতে তো পাখালা ভাত বলে, দই দিয়ে খায়। তবে দই দিয়ে আমি খেয়ে দেখেছি, আমার খুব একটা ভালো লাগে না। অনেকে আবার ছাতু দিয়েও খায়, অতটা ভালো লাগে না। আমার এরকমই ভালো লাগে। আপনারা কে কিরকম ভাবে খান অবশ্যই বলবেন। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। খাওয়া দাওয়া চলছে, সবাই ভালো থাকবেন। এই গরমে প্রচুর পরিমাণে জল খান, যাতে ডিহাইড্রেশনটা না হয়। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। চলুন টাটা। ভালো লাগলে লাইক, শেয়ার, একটা সাবস্ক্রাইব।